গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এখন আছি মাঠে, দেখতেই পারছো। মাঠে কেস্তে বস্তা নিয়েছি, ঘাস কাটবো ছাগলের জন্য। তো আমি চলে এলাম এখন সকাল সকাল মাঠের দিকে। এখন রোদ্দুরটা সেরকম নেই কো, তার জন্য মাঠের দিকে রওনা হয়েছি। যে এখন ঠান্ডা ঠান্ডা বাতে, মানে আবহাওয়াটাও ভালো আছে, ঘাস কাটতে এই সময় ভালো লাগবে, তার জন্য চলে এলাম মাঠের দিকে। তো আমার ব্লগ যদি কাউকে ভালো লাগে তো পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ বানাই, কেননা অনেক দিন বানানো হয়নি, তাই একটু চলে আসলাম ক্যামেরার সামনে। তো এত কিছু বলবো না, যতটুকু বলা ততটুকুই বলবো। আগে প্রসেস দেখতে থাকো এবং সবাই সাপোর্টে থাকবে। তো আসল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজ ঠান্ডা হাওয়া, এই উদ্দেশ্যে বেরিয়েছি। সেই উদ্দেশ্যটা হচ্ছে আজ মাঠের দিকে ঘাস কাটার জন্য বেরিয়েছি। তা এটা কোনো বড় বিষয় না, বিষয় হচ্ছে এটাই, ঘাস কাটাটাও কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে এটাই, মাঠের দিকে আসাটা হচ্ছে একটা বড় বিষয়। কেননা আজ কাস্তে বস্তা নিয়ে এখন আল খুঁজে খুঁজে বাড়াতে হবে, কোন আলটাতে প্রচুর পরিমাণে ঘাস আছে। কেননা এটাই এখন কাস্তের জোর। তো যাই হোক, ওটাও বড় কথা না, বড় কথা হচ্ছে এটাই যে এটা আমি এখন পায়ে হেঁটে এখন যাচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, এটাও বড় কথা নয়, বড় কথা কারণ হচ্ছে ঘাসটা কাটা হচ্ছে বড় কথা। কেননা এখন আমার ঘাস কাটা হয়নি, তাই এখনও মাঠের দিকেই যাচ্ছি। ঘাস কাটতে টাইম তো লাগবে, তাও এটা কিন্তু বড় কথা না। বড় কথা হচ্ছে এখানে আমি না হয় পায়ে হেঁটে এসেছি, কিন্তু এখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ সাইকেল আছে। তো সবাই সাইকেল এনেছে, আমি ভাবলাম যে সাইকেল নিয়ে যাই, কিন্তু প্রচুর পরিমাণে অবস্থা কিন্তু খারাপ। এইখানে যেমন দেখছো রাস্তাটা, সেরকম কিন্তু সামনে এরকম নেই। আমি হেঁটে হেঁটে আসলাম, প্রচুর পরিমাণে কিন্তু পানি। তো আমি কি করব, এখন পানির দিকেই আমায় যেতে হবে, তার জন্য আমি সাইকেল আনিনি। তো আমাকে অনেকটা হেঁটে যেতে হবে বাড়ি। তো কিছু করার নেই। আর এখন বুঝতেই পারছো বর্ষার সিজন, তো বর্ষার সিজনে পানির পরিমাণ কিন্তু কখনো কম হবে না, আদার্স তার চাইতে বেশি হবে, এটাই যা। আদার্স এটাও বড় কথা না, বড় কথা হচ্ছে এখন আমি যাচ্ছি এবং ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং ঘাসের দিকে। ঘাস খোঁজাখুঁজি ব্যাপার আছে, কিন্তু এটাও বড় কথা না, ঘাস যদি না পায় তা বাড়ি চলে যেতে হবে। এটাও বড় কথা না, বড় কথা হচ্ছে যখন এসেছি ঘাস কাটার জন্য, ঘাস তো নিশ্চয়ই কাটবই। কাটার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হবে। কেননা কষ্ট এটাই হচ্ছে যে কারণ বৃষ্টির কারণে আজ আলগুলো সব ভিজে গিয়েছে। তো ঘাস যেহেতু কাটবো একটুকু, আল যদি শুকনো হয় তো ঘাস কাটতে কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগে। তো ভালো লাগার ব্যাপার আছে, ঘাস তো এমনি বললে তা নয়, প্রচুর পরিমাণে ঘাস কাটতে গেলে একটু আলটা শুকনো চাই। শুকনো না হলে কিন্তু ঘাস কেটে কোনো ইন্টেক্সই নেই, মানে মজা লাগবে না, ভালো লাগবে না, খিচখিচ লাগবে, এটাই যা। তো যাই হোক, ফেসবুক তো অনেকদিন ধরে সবাই চালাচ্ছ, আমিও তো চালাচ্ছি। আমার কিছু না হয় হয়তো 1-1.5 বছর হবে।
এটা যেহেতু আমি নতুন আইডি খুলেছি, এটাই যা। কিন্তু নতুন আইডি খুলে আমার যেহেতু সফলতাটা অনেক তাড়াতাড়ি হয়েছে, মানে ফলোয়ারটা তাড়াতাড়ি বেড়েছে, আদার্স এটা কিছু না, তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো এবং অনেক ভালোবাসা দিয়েছো। তো তোমাদের কাছে লাখ লাখ শুক্রিয়া, কেননা এত সাপোর্ট করার জন্য। তো আমি এখন মাঠের দিকে যেতেই যাচ্ছি, কিন্তু ঘাস আমার কিন্তু পছন্দ হয় না। এবার একটা কথা মাথায় রাখবে, ঘাস যদি মনের মতন যদি না পায়, সেইখানে ঘাস কাটতে কিন্তু মজাটাই হবে না। কেন আবার অনেকেই বলবে যে ঘাস অনেকের সাথে সাথী। ঘাস যদি প্রচুর পরিমাণে হয় এক জায়গাতে, সেখানে কি হয়, একটুকু পাড়ানি মানে যদি অনেক ঘাস হয় তাহলে কিছু পরিমাণ কাটলে কি হয়, ঘাসটা এখানে হয়ে যায়। আর দ্বিতীয় তৃতীয় জায়গায় ঘুরে বেড়াতে হবে না, যে ফাঁস টিপেই হয়ে যাবে ঘাসটা। আদার্স এইটাই যা, আদার্স আর কিছু না। তো দেখাই যাক, বহুত দূর চলে এলাম, হয়তো মনে হচ্ছে আমি বৈননই গ্রামের দিকে চলে যাচ্ছি। কেন এখান থেকে বেশি দূর না বৈননই গ্রাম, আর কিছু পরিমাণ আছে, গেলেই পৌঁছে যাওয়া যাবে। তো রোদের থেকে পায়ে হেঁটে আসাটা বেশি মনে হচ্ছে কষ্ট। তো যা পজিশনটা মানে বোঝা যাচ্ছে যে নামোর দিকে গেলে মনে হচ্ছে জলের পরিমাণ বেড়ে যাচ্ছে, কিন্তু ঘাসের পরিমাণ কমে যাচ্ছে। কেন বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে ঘাসগুলো সব পানির নিচে চলে গিয়েছে, তার জন্য পরিমাণটা কমে গিয়েছে। তো দেখাই যাক কি করা হয়। আর একটু যাব, বেশি দূর যাব না, আর কিছু দূর যাব। এবার ওইখান থেকে ব্যাগ দেব, ব্যাগ দেওয়ার পর উপর দিকে যাব, ভুঁইয়ের গায়ের দিকে। এটা হচ্ছে বিল। তো আমি বিলের সাইডে সাইডে যাচ্ছি, কেননা বিলের সাইডে ঘাস হয়, তো হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে সব ডুবে গিয়েছে। তো এখনও দেখতেই পাচ্ছ মেঘলা করে আছে। এখন না হয় বাজে 9:05 বাজে। তো এখনও সূর্য উঠেনি। তো যাই হোক, উঠেনি, কিছু করার নেই, উঠাতে তো পারবো না। সূর্যকে এখন মেঘে ঘিরে রেখে দিয়েছে, তো মনে হচ্ছে আজও বৃষ্টি হবে, হওয়ার চান্সটা বেশি রয়েছে। তো যাই হোক, এলগুলোতে কিন্তু ভিজে খুব, ঘাস কাটাটা খুব অসম্ভব ব্যাপার হচ্ছে। কেন ছাগল যেগুলো আছে সেগুলোকে কাছে মাঠে যদি ঘাস কেটে খাওয়ানো হচ্ছে, তো কি হচ্ছে, খাচ্ছে না। তো ওরা দূরের মাঠে ঘাস চাইছে, ভালো ঘাস চাইছে, তো ভালো ঘাস নিয়ে গেলে কিন্তু খাচ্ছে। মানে এখন তো বুঝতেই পারছো সব ভিআইপি হয়ে গিয়েছে। তো ভিআইপি তো হওয়া কারণই হবে, কেননা এখন মানুষও তো সব মানুষই তো এখন ভিআইপি, গরিবও ভিআইপি, মধ্যবিত্তও ভিআইপি, অমির লোক সবাই ভিআইপি। তো ছাগলরাও বলছে আমরাও কেন বাকি থাকি, আমরাও হয়ে যাই ভিআইপি। তো ভিআইপি হয়ে হয়ে আমাদেরই মারা যাচ্ছে, বাকিটা বুঝে নাও, বলার তো কিছু নেই। তো বহুত দূর চলে আসা হলো, আর কিছুই না। আমি এবার নেক্সট ভিডিওতে আবার আসবো, দেখা হবে তোমাদের সাথে, কারণ এখন আমি একটু ঘাস তো কাটতেই হবে। তো ভিডিও বানানো এখানেই সমাপ্ত করলাম আজকের মতন। আবার পরে নেক্সট ভিডিওয় দেখা হবে। তো বাই বাই, টাটা।